এসআইআরকে কেন্দ্র করে ফারাক্কার বিডিও অফিসে ধুন্ধুমার, ভাঙচুর বিডিওর ঘর। এসআইআর শুনানিতে সাধারণ মানুষের ব্যাপক হয়রানির অভিযোগ তুলে বুধবার দুপুরে ফারাক্কা বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালান বেশ কিছু মানুষ। বুধবার দুপুরে হঠাৎই কিছু উত্তেজিত জনতা বিডিও অফিসে ঢুকে পড়েন। তারপর তারা বিডিওর চেম্বারে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। ভেঙে দেওয়া হয় তার ঘরের বেশ কিছু চেয়ার এবং কাচের টেবিল। পাশাপাশি ভাঙচুর করা হয় বিডিওর চেম্বারে রাখা অন্যান্য বেশ কিছু জিনিস। উল্টে ফেলা হয় দরকারি সরকারি নথি। ভাঙচুরের ঘটনার পর বিডিও অফিসে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থমকে যায়। আজ ফারাক্কার বিধায়ক বলেন, ফারাক্কার মানুষকে বাঁচাতে গেলে যদি আমাকে গুলি খেতে হয় আমি তাতেও রাজি। কোনো ব্যক্তির 6 থেকে 7 জন সন্তান থাকলে তাকে অদ্ভুত সব কাগজ দেখাতে বলা হচ্ছে। আমরা আর কোনো কাগজ দেখাবো না। বিডিও অফিসে ধর্ণা চলবে। মোদী সরকারের কালো হাত গুটিয়ে দাও, গুটিয়ে দাও, গুটিয়ে দাও, গুটিয়ে দাও। অমিত শাহের কালো হাত গুটিয়ে দাও, ভেঙে দাও, গুটিয়ে দাও, ভেঙে দাও। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নির্বাচন কমিশনের এসআইআর মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এখানে আপনাদের জানাতে চাই, রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন এই দেশকে স্বাধীন করেছি, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবে। নির্বাচন কমিশনার বিচারিত করছে ধর্মনিরীকরণ দিয়ে। আমার কাছে রিপোর্ট আছে, হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম, আমার কিছু লাগবে না। আর যখনই রহিম বলছে আর কিছু বলছে, ওর 14 গোষ্ঠী এটা লাগবে না। তবে তোমার 7টা ছেলে আছে, তোমার বাপের পরিচয় দাও। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। মরতে রাজি আছি, তারপর বিএলওকে পুলিশ ধরানো হচ্ছে, সাধারণ মানুষ কি খাবে? কোথায় মাধ্যমিক পাস করবে? এখানে দ্বিচারিতা চলছে। মানুষের জন নিয়ে তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না, তুমি আমার ওই 1986-82 উমুক তুমুকের দলিল চাইছো, হ্যান চাইছো। তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ করবে, তোমার একটা বাপ কিনা। এই বিচারিতা নির্বাচন কমিশন আমরা মানছি না, মানবো না। আমরা দেখলাম যে জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঠান্ডা আছে কোথাও? কেমন কথা বলছেন এখানে? সাধারণ মানুষের ক্ষোভ উগরে পড়েছে। এক একটা ডকুমেন্ট 4 বছর আগে চাইছি, পাবলিককে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমরা সাধারণ পাবলিক হিসাবে